This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা থেকে সরল গার্ডরেল। এখন থেকে বিনা বাধায় গাড়ি চলাচল করতে পারবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার মুখে এতদিন গার্ডরেল ছিল, গলির মুখে মোতায়েন থাকতো পুলিশ। এখন পুলিশ মোতায়েন থাকলেও সরল যান নিয়ন্ত্রণের জন্য গার্ডরেল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মমতার বাড়ির রাস্তার সামনে থেকে সরল গার্ডরেল। এখন থেকে বিনা বাধায় গাড়ি চলাচল করতে পারবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো এই গার্ডরেল। এই মুহূর্তে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। উন্মুক্ত থাকবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে বিনা বাধায়। আজ সকালবেলায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে ঢোকার মুখের যে গার্ডরেল, সেই গার্ডরেল কিন্তু সরিয়ে দেওয়া হয়। সামগ্রিকভাবে এই গার্ডরেল নিয়ে অনেকেই কিন্তু গতকাল থেকে আপত্তি করছিলেন, বিশেষত হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বহু বাসিন্দা। আগামী দিনে আর কি পদক্ষেপ নেওয়া হয়, নিশ্চিতভাবে নতুন প্রশাসন আর কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কালীঘাট, কলকাতা। পালাবদলের পরের দিনই অশান্ত ভাঙড়, সকাল থেকে একাধিক জায়গায় ভাঙচুর। তবে সক্রিয় কলকাতা পুলিশ। ছবি দেখাবো আপনাদের। কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে জমায়েত হঠাতে পুলিশের লাঠি। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর জয়ের পরেই তৃণমূলের দলীয় কার্যালয়ে বাড়ি দোকান দখলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ছবি আপনাদের দেখাচ্ছি, ভাঙড়ের ছবি। পালাবদলের পরদিনই অশান্ত ভাঙড়, সকাল থেকে একাধিক জায়গায় ভাঙচুর। সক্রিয় কলকাতা পুলিশ। কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে জমায়েত হঠাতে পুলিশের লাঠি। আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকীর জয়ের পরেই তৃণমূলের দলীয় কার্যালয় বাড়ি দোকান দখলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সত্যজিৎ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে জমায়েত হঠাতে পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সত্যজিৎ। এই ভোট ঘোষণা হওয়ার পরবর্তীতে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় কোনো জায়গায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, কোনো জায়গায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা বাড়িতে গিয়ে ভাঙচুর চালাচ্ছে বলেই কিন্তু অভিযোগ। যেমনটি আমরা ছবি পেয়েছি যে ভাঙড়ের ব্যবতায় সেখানে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে কার্যত ভাঙচুরের অভিযোগ, সেক্ষেত্রে অভিযোগের তীর বিজেপির দিকে। অপরদিকে আমরা চন্দনেশ্বরের দিকে দেখছি, সেখানে চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিনের বাড়িতে কিন্তু ভাঙচুরের ছবি আমাদের কাছে আসছে। এবং পাশাপাশি এই ঘটনার পরবর্তীতে কাঁঠালিয়াতে অনেক ধন্যবাদ তোমার সত্যজিৎ। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, রাজারহাট নিউ টাউনে এখনো গণনা চলছে। গতকাল রাতে রিকাউন্টিং এর দাবি জানান তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মধ্যরাতে পুনর্গণনাও শেষ হয়, তখন জয়ী বলে ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থীকে। তারপরেই আবার গণনার দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, এখনো চলছে গণনা। আরো একটা আপডেট এই মুহূর্তে আসছে। পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। রাজ্যপালকে নিজের পদত্যাগপত্র পাঠালেন এজি কিশোর দত্ত। বদল হবে সরকারি আইনজীবীদের প্যানেলও। রীতি অনুযায়ী সরকার পাল্টালে আইনজীবীদের প্যানেলও বদলায়। পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।